গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 14th মে 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে গুলো। তোমাদের আজকের ক্লাসের রুটিন গুলো সবাই একবার দেখে নাও। সকাল 6টায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্টে, 7টার সময় ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব নিয়ে আজকে ক্লাস হবে কি স্টাডিতে। তারপর 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস। 10টার সময় তোমাদের আরবিআই মনিটারি পলিসি আজকে হবে না, সায়েন্স জিকে বুস্টার তোমাদের হবে। সায়েন্স জিকে বুস্টার হবে, এটা আমি তোমাদের অন্যদিন করাবো। 11টার সময় ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস, আগের দিন যেহেতু হয়নি আজকে হবে কেস স্টাডিতে। 6টার সময় তোমাদের ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কেস স্টাডি, আর 7টার সময় আজকে পিএসসি জিকে বুস্টার হবে নলেজ অ্যাকাউন্টের লাইভ। সমস্ত ক্লাসের লিঙ্ক টেলিগ্রামে আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ওখান থেকে ক্লাসগুলো জয়েন করে নিতে পারো। আর পরিবর্তন ব্যাচ কোর্স তোমাদের জন্য ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, যেটা সম্পূর্ণ বাড়িতে বসে করতে পারবে, সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক তোমাদের ক্লাস, লাইভ ক্লাস, তার সাথে সাথে রেকর্ডেডও সেগুলো থাকবে। তোমরা যারা যেগুলো অলরেডি হয়ে গেছে, যারা এখন জয়েন করবে, তোমরা ওগুলো রেকর্ডেড দেখতে পারবে। এছাড়া ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপ, পিডিএফ নোটস, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এছাড়া তোমাদের নতুন প্র্যাকটিস সেশনও এখানে কিন্তু অ্যাড করা হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং 500টা ফ্রি মক টেস্ট তোমরা এখানে পাবে চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ। কুপন কোড WBB24 ইউজ করে মাত্র 880-তে তোমরা এটাতে জয়েন করে নিতে পারো। আরো ডিটেলসে জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 2024 সালের 30তম সুলতান আজলান শাহ হকি ট্রফি এটা কে জিতেছে। 2024 সালের 30তম সুলতান আজলান শাহ হকি ট্রফিটা জিতেছে জাপান। ফাইনালে পেনাল্টি শুট আউটে পাকিস্তানকে 4-1 গোলে পরাজিত করে জাপান তাদের প্রথম সুলতান আজলান শাহ হকি ট্রফিটা জিতেছে। মালয়েশিয়ার ইপো শহরে আজলান শাহ স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছিল। 2024 সালে 30তম সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী 6টা দল, জাপান, পাকিস্তান, কানাডা, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড আর স্বাগতিক দল মালয়েশিয়া। পাকিস্তান 3বার সুলতান আজলান শাহ ট্রফিটা জিতেছে এখনো পর্যন্ত, 99, 2000 এবং 2003-এ। অস্ট্রেলিয়া ট্রফি জিতেছে মোট 10 বার। ভারতীয় দল 2024 সালে 30তম সুলতান আজলান শাহ হকি ট্রফিতে অংশগ্রহণ করেনি 2024 সালে, কারণ তারা 2024 সালের 26শে জুলাই থেকে শুরু হওয়া প্যারিস অলিম্পিকের প্রস্তুতির দিকে বেশি মনোযোগী ছিল। সুলতান আজলান শাহ ট্রফি এটা মালয়েশিয়া হকি কনফেডারেশন দ্বারা আয়োজিত হয় এবং 6টা দেশকে এতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। 1983 সালে দ্বিবার্ষিক টুর্নামেন্ট হিসাবে শুরু হয়েছিল, মানে দু বছর ছাড়া ছাড়া একবার হতো। আর তারপরে এটা জনপ্রিয় হয়ে যাওয়ার জন্য 1999 সাল থেকে প্রত্যেক বছর হয়। এই ট্রফিটার নামকরণ করা হয়েছে পেরাক মালয়েশিয়া রাজ্যের সাবেক সুলতান আজলান শাহের নামে। সুলতান আজলান শাহ ইনি ছিলেন এশিয়ার হকির প্রতিকৃত। এশিয়ার হকির প্রতিকৃত আমরা কাকে বলবো? সুলতান আজলান শাহকে। 1990 থেকে 2014 সাল পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত আর কি, এশিয়ান হকি ফেডারেশনের সভাপতি ছিলেন ইনি। আর মালয়েশিয়ার পেরাক রাজ্যের রাজধানী ইপোতে প্রতি বছর তার নামের এই ট্রফিটা আর কি খেলা হয়। যাই হোক, সুলতান আজলান শাহ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত যদি তোমাদের প্রশ্ন পড়ে, তোমরা কি বলবে? পুরুষ হকি, মালয়েশিয়া অনুষ্ঠিত হয়। ভারত কতবার সুলতান আজলান শাহ ট্রফি জিতেছে? মোট 5 বার জিতেছে। ওয়ার্ল্ড নাম্বার 1 মেন্স হকি টিম নেদারল্যান্ড এবং ভারতীয় পুরুষ দল বর্তমানে 6 নম্বরে রয়েছে এই সুলতান আজলান শাহ কাপের দিক থেকে। কোন দেশের পুরুষদের হকি দলের ডাকনাম গ্রিন শার্ট? পাকিস্তান। ইপো কোথায়, যেটা সম্প্রতি খবর ছিল, এরকম ভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা কি বলবে? মালয়েশিয়া, কেননা পুরুষদের সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টটা এখানে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, ভারতীয় পুরুষ বাস্কেটবল টিমের হেড কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় পুরুষ বাস্কেট টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন স্কট ফ্লেমিং। স্কট ফ্লেমিংকে ভারতীয় বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা ভারতীয় পুরুষ বাস্কেটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই স্কট উইলিয়াম ফ্লেমিং ইনি হচ্ছেন একজন আমেরিকান কলেজ পেশাদার বাস্কেটবল কোচ। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি রয়েছেন আদব অর্জুন, আর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। প্রতিষ্ঠিত হয় 1950-এ। পুরুষদের কোচ স্কট ফ্লেমিং, সম্পাদক কুলবিন্দর সিং গিল, মহিলা কোচ ভাস্কর সাপ্পানিয়াম্বালাম। এরপরে আরবিআই এর নির্বাহী পরিচালক এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
আর লক্ষ্মীকান্ত রাওকে আরবিআই এর নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটাকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। আরবিআই স্থাপিত হয়েছিল হিলটন ইয়ং কমিশনের সুপারিশে। 1926 সালে এই কমিশন রিপোর্ট জমা দিলে আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935-এ। ডক্টর বি আর আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন এই বইটাতে আরবিআই এর ধারণা দিয়েছিলেন। 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে ছিল, তারপর 1937 সালে এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল। তাহলে 1935-এর 1 এপ্রিল হচ্ছে আরবিআই প্রতিষ্ঠিত হয়, হেডকোয়ার্টার মুম্বাই। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, নন ইন্ডিয়ান গভর্নর। প্রথম ভারতীয় গভর্নর বা ইন্ডিয়ান গভর্নর হচ্ছেন সিডি দেশমুখ। প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে জে উদেশি। সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও। সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ। বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, 25তম গভর্নর। আর একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন মনমোহন সিং। আরবিআই এর জাতীয়করণ হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। আরবিআই এর প্রতীক বা এমব্লেম হচ্ছে তোমার চিতাবাঘ এবং পাম গাছ। প্রথমে আরবিআই এর লোগোতে সিংহের ছবি থাকলেও পরে সেটাকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয়, কারণ ভারতের জাতীয় পশু বাঘ। রিজার্ভ ব্যাংকার অফিসারদের ট্রেনিং এর জন্য 2টো কলেজ রয়েছে, চেন্নাইয়ে রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ আর পুনেতে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং। জাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে আরবিআই যে ওয়েবসাইট রিসেন্টলি লঞ্চ করেছিল সেটা হচ্ছে তোমার पैसा बोलता है .rbi.org.in। ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF এর একজন সদস্য, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের। আর 1 টাকার নোট বাদ দিয়ে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। তারপরে কোন কোম্পানি তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বা এইমস এর জন্য বিশ্বের প্রথম ISO 42001.2023 সার্টিফিকেশন পেয়েছে? এটা পেয়েছে ইনফোসিস। ইনফোসিস তার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনা সিস্টেমের জন্য বিশ্বের প্রথম ISO 42001.2023 সার্টিফিকেশন পেয়েছে। এই সার্টিফিকেশন TUV ইন্ডিয়া দ্বারা প্রদত্ত। ইনফোসিস বা ইনফি এটা ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা। এটা ভারতের অন্যতম পুরানো এবং প্রধান তথ্য প্রযুক্তি সংস্থা। এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে। সিইও রয়েছেন সলিল পারেখ। প্রতিষ্ঠিত হয় 2 জুলাই 1981। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024 এর জন্য হকি ইন্ডিয়ার সাথে কোন কোম্পানি অংশীদারিত্ব করেছে? কোকা কোলা ইন্ডিয়ার আনন্দনা ফাউন্ডেশন হকি ইন্ডিয়ার সাথে জাতীয় মহিলা হকি লিগ 2024 এর জন্য পার্টনারশিপ করেছে। এই পার্টনারশিপটা কোকের হ্যাশ সি দ্য ডিফারেন্স প্রচারাভিযানের সাথে সামঞ্জস্যপূর্ণ। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024 হোস্ট করেছিল রাঁচি। মারাক গোমকে জয়পাল সিং মুন্ডা অ্যাস্ট্রো টার্ফ স্টেডিয়াম। হকি ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 2009 সালে। সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। সভাপতি রয়েছেন দিলীপ তির্কি। সহসভাপতি অসীমা আলী, SBA শুভমভান্না গুপ্তা। আর পুরুষদের কোচ ক্রেগ ফুলটন রয়েছেন। মহিলা কোচ রয়েছেন জান্নেকে সোপম্যান। নেক্সট হচ্ছে মিখাইল মিশুস্তিন কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হয়েছেন? রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন মিখাইল মিশুস্তিন। রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ। এটা ইউরেশীয় দেশ, যেটা ভৌগোলিকভাবে ইউরোপ আর এশিয়া দুটোর মধ্যেই রয়েছে। আধুনিক রাশিয়ান ফেডারেশন 1991-এ USSR মানে ইউনিয়ন অফ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র বা সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরে এটা অস্তিত্ব লাভ করে। রাজধানী মস্কো, মুদ্রা রুবেল। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। 6 বছরের মেয়াদে 7 মে 2024-এ পঞ্চমবারের মতো রাশিয়ান ফেডারেশন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নিয়েছিলেন। নেক্সট, আদানি গ্রিন এনার্জির থেকে বিদ্যুৎ কেনার জন্য 20 বছরের চুক্তি করেছে কোন দেশ? শ্রীলঙ্কা আদানি গ্রিন এনার্জির জন্য আদানি এনার্জির থেকে বিদ্যুৎ কেনার জন্য 20 বছরের চুক্তি করেছে। ঠিক আছে। আদানি গ্রিন এনার্জি লিমিটেড এটা হচ্ছে ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি কোম্পানি, যার হেডকোয়ার্টার ভারতের আহমেদাবাদে রয়েছে। সিইও রয়েছেন অমিত সিং, সদর দপ্তর আহমেদাবাদ। প্রতিষ্ঠাতা গৌতম আদানি।
23 জানুয়ারি 2015 সালে এটা প্রতিষ্ঠিত হয়। তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হয়েছে আমুল কোম্পানি? শ্রীলঙ্কা। আমুল আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024 সময়কালের জন্য শ্রীলঙ্কা পুরুষ দলের অফিসিয়াল স্পন্সর হয়েছে। আমুল প্রতিষ্ঠিত হয় 14 ডিসেম্বর 1946-এ। প্রতিষ্ঠাতা ত্রিভুবন দাস প্যাটেল। সদর দপ্তর আনন্দ রয়েছে গুজরাটে। ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। নেক্সট, আন্তর্জাতিক নার্স দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালন করি আমরা 12 মেতে। এবছরে মানে এটা 2023-এর থিমটাই কন্টিনিউ হচ্ছে, আওয়ার নার্সেস আওয়ার ফিউচার। আধুনিক নার্সিং ব্যবস্থার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণ করে তাকে শ্রদ্ধা আর সম্মান জানাতে এবং নার্সদের অবদান তুলে ধরতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 1953-তে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য শিক্ষা জনকল্যাণ দপ্তরের আধিকারিক ডোরেথি সাদারল্যান্ড নার্স দিবস পালনের প্রথম প্রস্তাব তুলেছিলেন এবং 1965-এ প্রেসিডেন্ট ডিরাইট ডি আইসেনহাওয়ার এই দিনটার ঘোষণা করেন। 1974 থেকে এই দিনটা পালন করা হচ্ছে। ভারতের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ভারতের ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে, যিনি 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট, আর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন কে? আমাদের সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা গভর্নরও ছিলেন। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো লার্সেন অ্যান্ড টার্বো L&T এর সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? আর শঙ্কর রমন লার্সেন অ্যান্ড টার্বোর সভাপতি পদে নিযুক্ত হতে চলেছেন। লার্সেন টার্বো সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। প্রতিষ্ঠা সাল 7 ফেব্রুয়ারি 1946। চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর SN সুব্রহ্মণ্যম। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। শীতকালে মূলত কোন মেঘে বৃষ্টিপাত হয়? এর উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘে। বয়লাডিলা লৌহ আকরিকের জন্য বিখ্যাত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বঙ্গবন্ধু স্টেডিয়ামটা কোথায় রয়েছে? নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 13 মে 2024-এর প্রশ্ন আমাদের কি ছিল? 2024 থমাস কাপ কোন দেশ জিতেছে? চীন। 2024 উবের কাপ জিতেছে কোন দেশ? চীন। 350টা টি-20 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে হয়েছে? যুজবেন্দ্র চাহাল। কোন দেশের রাষ্ট্রদূত নাগাল্যান্ডে কোহিমা পিস মেমোরিয়াল উদ্বোধন করেছে? জাপান। কোন দেশের সাথে লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম চুক্তি স্বাক্ষর করেছে ভারত? নাইজেরিয়া। কলিন মুনরো যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন, তিনি কোন দেশের ক্রিকেটার? নিউজিল্যান্ড। গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছে? পবন সিন্ধি। কোন রাজ্যের জঙ্গলে লাগা আগুন নেভাতে বাম্বি বাকেট অপারেশন লঞ্চ করেছে ভারতীয় বিমান বাহিনী? উত্তরাখণ্ড। ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালন করা হয়? 5 এপ্রিল। কেন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দিল্লির অ্যালকোহল নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগের সাথে সম্পর্কিত এটা। দেখো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।